ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন ২৬, কুড়িগ্রাম ২-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন কুড়িগ্রাম ২ আসনের এবং ২৬ সংসদীয় আসনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জামাতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি জেনারেল। তার সঙ্গে আমরা কথা বলবো যে তাদের নির্বাচন নিয়ে কি ভাবনা। এই মধ্যে জামাতে ইসলামী বাংলাদেশ ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছেন এবং কুড়িগ্রাম ২ আসনেও তাদের প্রার্থী ঘোষণা করেছেন, এবং তার কাছে আমরা জানার চেষ্টা করব তাদের এইখানে তাদের প্রার্থীর অবস্থান কেমন রয়েছে, মানুষের সাড়া পাচ্ছেন কেমন। আপনার কাছে জানতে চাই যে আজ আপনাদের প্রার্থী ঘোষণা হয়েছে, আপনারা মানুষের কাছে যাচ্ছেন, মানুষের কাছ থেকে কীরকম সাড়া পাচ্ছেন? যে আমি প্রথমেই ডিবিসি নিউজকে ধন্যবাদ জানাই আজকে আয়োজন করার জন্য। আজকে এই সমাবেশে এ পর্যায়ে লাইভ নিউজ লাইভে যারা আছেন সকলের প্রতি সালাম, দেশবাসীর প্রতি আমি সালাম জানাচ্ছি। সামনে জাতীয় সংসদ নির্বাচন কমিশন থেকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেডলাইন ঘোষণা করেছে। আমরা নির্বাচনী ময়দানে অত্যন্ত তৎপর আছি। বাংলাদেশ জামাত ইসলামী দুইটা ভিশন নিয়ে কাজ করে। আমাদের একটি ভিশন হলো মানবতার সেবার মাধ্যমে জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চাই। এক্ষেত্রে আমরা জনগণের দোরগোড়ায় বিভিন্ন সময় বন্যা, খরা, ঘূর্ণিঝড়, তারপরে বাড়ি পড়া বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত থাকার মধ্য দিয়ে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা এই এলাকার ২৬ কুড়িগ্রাম ২-এর এই এলাকায় আমরা একটা আস্থা অর্জন করতে পেরেছি। জনগণের স্বতঃস্ফূর্ত সারা। আমরা মনে করি যে কামিং যে নির্বাচন আসছে, জনগণের যে আস্থা অর্জন করেছি বা জায়গা তৈরি হয়েছে, আমরা মনে করি এই জায়গায় বিপুল ভোটে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী এখানে আছে অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আমরা আশা রাখি। যে তিনি তো নির্বাচনে এবারই প্রথম, যেহেতু এই আসনটা জাতীয় পার্টির দখলে দীর্ঘদিন ছিল, আপনারা কি মনে করছেন আপনারা যে প্রার্থী দিয়েছেন তার অবস্থানটা কেমন দেখছেন মাঠে? এখন তো প্রায় ১৪ মাসের মতো অতিবাহিত হয়েছে, আর ৩ মাস বা ৪ মাস আছে নির্বাচনে। এই মতো অবস্থায় সাধারণ মানুষ কি বলছে এবং আপনাদের প্রার্থী কতটুকু যোগ্য এই আসনের জন্য? আমাদের প্রার্থী অত্যন্ত যোগ্য। তো আপনি জানেন যে তিনি একজন বিজ্ঞ আইনজীবী এবং বারের দুইবার উনি সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন, এবং তিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং অত্যন্ত সমাজসেবক। তিনি তার সেবার মাধ্যমে আমাদের কর্মীদেরকে সাথে নিয়ে সকল জনগণের দোরগোড়ায় ইতিমধ্যে উনি যেতে সক্ষম হয়েছেন। আপনারা জানেন যে আমাদের প্রার্থী এখন থেকে ২ বছর আগে ঘোষণা করেছি, যে মুহূর্তে অন্য কোনো দল এখানে প্রার্থী ঘোষণা করতে পারেনি। আমরা ২ বছর থেকে এখানে ময়দান চাষ করছি, জনগণের দোরগোড়ায় যাচ্ছি। জনগণের অভূতপূর্ব সাড়া। উনি প্রত্যেকটি জনগণের দোরগোড়ায় গিয়ে প্রত্যেকটি দরজায় কড়া নেড়ে নেড়ে উনি জনগণের কাছে যাচ্ছেন। এক্ষেত্রে আমরা মাঠে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। জনগণ এখন চাচ্ছে যে আসলে সামনের দিনে একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠন করতে হলে আজকে বাংলাদেশ জামাত ইসলামের দরকার। বিশেষ করে আমাদের এই ২৬ কুড়িগ্রাম ২ আসনে যিনি ক্যান্ডিডেট আছেন অত্যন্ত যোগ্য এবং দক্ষ, তার প্রতি ইতিমধ্যে আস্থা অর্জন করেছেন। জনগণ তার উপর যে আস্থা রেখে সামনের দিনে তাকে বিজয়ী করবেন এবং কুড়িগ্রামের উন্নয়নের জন্য তাকেই দেখতে চান। আরেকটি বিষয়, যে এই কুড়িগ্রাম ২ আসনটি হচ্ছে আপনার অবহেলিত ছিল, সেক্ষেত্রে তিনি যদি নির্বাচিত হন তাহলে আপনারা কি কি কাজগুলো করবেন? আপনারা জানেন যে আমাদের কুড়িগ্রাম জেলা ১৪টি নদী দ্বারা বিধ্বস্ত। আমরা ইতিমধ্যে প্ল্যান নিয়েছি যে আমাদের এই নদীগুলোকে যদি একদিকে খনন করা যায়, আরেকদিকে শাসন করা যায়। নদী খনন এবং শাসন করলে এখানে কৃষিতে একটা অভূতপূর্ণ সম্ভাবনা হয়েছে, সেই সম্ভাবনাকে আমরা কাজে লাগাইতে চাই। আগামীতে কৃষি শিল্পকে উন্নয়ন করার মাধ্যমে কৃষিতে একটা অভূতপূর্ব সারা এবং এক্ষেত্রে বেকার যুবকদের একটা কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে আমাদের এরকম উদ্যোগ আছে। আমরা আশা করি এটা সামনের দিনে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে সে কাজটি করতে আমরা সক্ষম হব। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে কুড়িগ্রাম জেলা জামাতে ইসলামীর যে জেলা সেক্রেটারি আছেন তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তিনি বলছেন যে তাদের প্রার্থী যিনি দল থেকে মনোনীত করা হয়েছে তিনি যদি নির্বাচিত হন এই কুড়িগ্রামের যে অসমাপ্ত কাজগুলো আছে যেগুলো এখন পর্যন্ত হয়নি সেগুলো তারা করবেন। তো এই ছিল সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে বিকেল ৫টায় আমরা আবারও যুক্ত হব অন্য কোনো প্রার্থীর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।